সম্মানিত উপস্থিতি, আমাদের এখনো হজ্জের মাস এবং কোরবানির মাস চলছে, জিলহজ মাস। হাজী সাহেবরা হজ করে এখন বাড়ির পথে রওনা, সবাই ফিরে চলে আসতেছে নিজ নিজ জেলায়, নিজ নিজ দেশে। আল্লাহ পাক তাদের হজকে কবুল করে নিয়েছে, এই বিশ্বাস আমাদের রয়েছে, একদিন রয়েছে। এবং আল্লাহ পাকের আমাদের প্রতি নির্দেশ ছিল, হুকুম ছিল কোরবানি করা। সেই কোরবানি আমরা করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ যেন আমাদের হজ এবং কোরবানিকে কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, অনেক সময় অনেকে প্রশ্ন জাগে, অডিও ভিডিও এই জন্য করা হয় যেহেতু সারা পৃথিবীটা অপসংস্কৃতি, অশ্লীলতা, নোংরামি কাজ দিয়ে ভরপুর। সেই সময় আল্লাহ পাকের কিছু নেক বান্দাগণ কোরআন থেকে কিছু কথা শোনার জন্য তারা বিভিন্ন থানা, বিভিন্ন জেলায় অপেক্ষায় থাকে। এক সময় আমরা ক্ষতি করা চলে যাব, কিন্তু আমাদের এই কথাগুলি সবটাই জারিয়া দ্বীনের খিদমত, কোরআন সুন্নাহর কথাগুলি মিডিয়ার মাধ্যমে দীর্ঘ দিন এটা থেকে যাবে। তথ্য প্রযুক্তির যুগ, আল্লাহ পাক মানুষকে ক্ষমতা দিয়েছেন বলে এই ধারণ ক্ষমতা অডিও ভিডিও করে, তো এই জন্যই ভিডিও করা হয়, যেটা বিভিন্ন ভাইরা এই কথাগুলি তারা শুনবেন। সম্মানিত উপস্থিতি, আজকে নতুন একটি বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ। যে আলোচনা করতে করা হয় নতুন নতুন আলোচনা, নতুন নতুন বিষয় ইনশাআল্লাহ। আজকে আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে আমাদের কি লাভ হবে। আজকে জুমার আলোচনা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে কি লাভ হবে, এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করা হবে। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, খাঁটি আলেম যারা, হক্কানি আলেম যারা, তারা ওয়াজ মাহফিলে হক কথা বলে যাচ্ছে। দুনিয়ার একটা হসপিটাল রয়েছে, ক্লিনিক রয়েছে চিকিৎসা, সেখানে দেহের রোগের চিকিৎসা হয়। আর কোরআনুল কারীমের মাহফিলগুলিতে যেমন এখন কোরআন থেকে আলোচনা করা হচ্ছে, এই আলোচনায় মুমিনদের রূহের চিকিৎসা করা হয়। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের সূরা নিসা ৫৯ নম্বর আয়াত আজকে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ এবং রাসূলের আনুগত্য মুসলমানদের কারণ আল্লাহ এবং রাসূল, এবং পৃথিবীতে যে নেতা আল্লাহ এবং রাসূলকে আনুগত্য করে, ওই নেতার কথা, ওই নেতার আনুগত্য করা যাবে। কিন্তু যে নেতা আল্লাহ এবং রাসূলের বিপরীত, আল্লাহ এবং রাসূল বিরোধী, যাদের কাছে কোরআন নাই, যাদের কাছে ইসলাম নাই, দ্বীন নাই, শরীয়ত নাই, তাদের আনুগত্য করা যাবে না। এই বিষয়ে সূরা ইউনূসের ৯৫ নম্বর আয়াত দলিল। যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই, যে নেতার কাছে, পৃথিবীর যেগুলো নেতা বলেন তো, আমাদের বাংলাদেশের যেগুলো নেতা, একটা নেতারও কোরআন সুন্নাহর জ্ঞান নেই, অথচ তারাই আজকে নেতৃত্ব দিচ্ছে। কিভাবে দেখে না? কিন্তু আল্লাহ তাআলা সূরা ইউনূসে বলছেন, ওয়ালা তাত্তাবিউ আমরি ইলা আখিরিল আয়াত সাবিলা আল্লাহ তাআলা
সূরা ইউনূসের আমরা আয়াতটা বের করে আমি বলি আপনাদেরকে, তাহলে আরো ভালো হবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সূরা ইউনূসের 89 নম্বর আয়াত। যাদের কাছে কোরআনের জ্ঞান নাই, যাদের কাছে হাদিসের জ্ঞান নাই, তাদের পথে তোমরা চলো না, জেনে শুনে কানার পথে রাস্তা ধরো না। কানার পথে রাস্তায় চললে কানা আপনাকে বিপদে ফেলে দিবে। সুতরাং ওদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান নেই, ওদের পিছনে তোমরা রাস্তা ফেরো না, ওদের পিছনে চলো না, ওদের রাস্তায় চলো না। ওরা যে রাস্তায় ডাক দিচ্ছে, যে পথে ডাক দিচ্ছে, ওই পথে ওই রাস্তায় তোমরা চলো না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন সূরা ইউনূসের আপনার 89 নম্বর আয়াত, 11 নম্বর পারা। সন্দেহ আছে? সন্দেহ আছে? আমি পারা বলে দিচ্ছি, সূরা বলে দিচ্ছি, আয়াত বলে দিচ্ছি, এরপরে কোনো কথা আছে? সম্মানিত উপস্থিতি, তাহলে রোগীর চিকিৎসা দিচ্ছে হক্কানি আলেমরা, কোরআনের আলোচনা করতে, কোরআন সুন্নাহ আলোচনা করতে। আর ওইদিকে ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে হসপিটালে দেহের রোগে, আর আমরা খতিবরা আলেমরা মওলানা বক্তা দেহের চিকিৎসা দেওয়া হচ্ছে কোরআনুল কারীমের আলোচনার মাধ্যমে। তার সঙ্গে আলোচনায় আমরা ডাইরেক্ট আলোচনার ভিতরে আমরা প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। কার আনুগত্য? আল্লাহ। মুসলমান কার আনুগত্য করতেছে? আজকে শয়তানের আনুগত্য করতেছে, শয়তানের আনুগত্য করতেছে। আল্লাহ বলছে আমার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। আমরা যদি সত্যি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে আল্লাহ রাসূলের আনুগত্য আমরা করছি না। করছে নাকি? না, আমরা করছি। অথচ আল্লাহ বললেন, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাসী বলে নিজেকে দাবি করো, আতিউল্লাহ, আমার আনুগত্য করো। কার আনুগত্য? আল্লাহ তাআলার আনুগত্য। আর কার আনুগত্য? ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য। দুইটি বলা, একটি পয়েন্ট আল্লাহর আনুগত্য। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাহিরা দীনিল্লাহি ইয়াবুদুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আফাগায়রা দীনিল্লাহি ইসলাম, তোমরা কি আমার দেওয়া, যারা আমার
তোমাদের মস্তকগুলিকে আমার হুকুমের সামনে অবনত করে দিয়েছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। যারাই আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারাই শান্তিতে থাকবে দুনিয়ায়, এবং আখিরাতেও তারা নাজাত এবং মুক্তি পাবে। কথা বলে ঠিক না? আল্লাহ এবং রাসূলের আনুগত্য। এরপরে কার? উলিল আমরি মিনকুম, উলিল আমর, আল্লাহ এবং রাসূলের এবং সেসব লোকদের যারা তোমাদের মাঝে। উলিল আমর কাদেরকে বলা হয়? কোরআন সুন্নাহর দায়িত্বপ্রাপ্ত, কোরআন সুন্নাহর দায়িত্বপ্রাপ্ত। উলিল আমর হচ্ছে তারা যারা তোমাদের মাঝে কোরআন সুন্নাহর দায়িত্বপ্রাপ্ত। অতঃপর কোনো ব্যাপারে তোমরা যদি একে অপরের সাথে মতবিরোধ করো তাহলে সে বিষয়ে ফয়সালার জন্য আল্লাহ তাআলা ও তার রাসূলের দিকে ফিরিয়ে নিয়ে যাও। যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর উপর এবং শেষ বিচার দিনের উপর ঈমান এনে থাকো তাহলে এর পদ্ধতি হবে তোমাদের বিরোধ মীমাংসা সর্বোৎকৃষ্ট উপায় এবং পরিণাম ফলের দিক থেকেও এটি হচ্ছে উত্তম পন্থা। সূরা ইউনূসের ৫৯ নম্বর আয়াতে তরজমা করা হলো। এই প্রসঙ্গে একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ ওয়া মান আতা আমিরি ফাকাদ আতাআনি। রাসূলের হাদিস। যারা আল্লাহ রাসূল বলেন যারা আমার আনুগত্য করলো তারা তো আল্লাহরই আনুগত্য করলো। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। قل নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, পেতে চাই, তাহলে কি করবে? ফাত্তাবিউনি, হে রাসূল আপনাকে যেন তারা অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আপনার আনুগত্য করে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তাদের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক অত্যন্ত দয়া এবং ক্ষমাশীল। তো এই হাদিসে আল্লাহ রাসূল বলেন যারা আমার আনুগত্য করলো তারা তো আল্লাহরই আনুগত্য করলো, আর যারা তাদের আমিরের ওমান আসনি ফাকাদ আসাল্লাহ ওমান আতা আমিরি ফাকাদ আতাআনি, যারা আমিরের, আমির মানে কি? লিডার, নেতা, যারা নেতার আনুগত্য করলো তারা তো প্রকৃতপক্ষে তারা আমারই আনুগত্য করলো। উলিল আমর কোন নেতা? উলিল আমর এখানে বলা আছে, রাসূল বলছেন যে আমার আনুগত্য করলো তারা আল্লাহর আনুগত্য করলো, আর যারা তাদের আমিরের আনুগত্য করলো প্রকৃতপক্ষে তারা আমারই আনুগত্য করলো। এটা কি বলছেন রাসূল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার যারা আনুগত্য করলো আমিরের যারা আনুগত্য করলো তারা আমারই আনুগত্য করলো। এখন কোন আমির, কোন লিডার, কোন নেতা? যে নেতা কোরআন সুন্নাহ মোতাবেক তার অনুসারীদেরকে নেতৃত্ব দেয় সেই আমিরের আনুগত্য তোমরা। পরিষ্কার কথা, পরিষ্কার। সূরা হাশরে ৭ নম্বর আয়াত এবার আসে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য সম্পর্কে বলা হচ্ছে। وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল তোমাদের যা কিছু নিয়ে এসেছে, যা কিছু দেয়
তা তোমরা গ্রহণ করো। রাসূল যা কিছু তোমাদেরকে দেয় সেটা তোমরা গ্রহণ করো, এবং যা কিছু রাসূল নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। সূরা হাশরের 7 নম্বর এ সম্পর্কে হাদিস। আল্লাহ রাসূল বলেন, মা আমারতুকুম বিহি ফাখুযুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। দেখেন, আয়াত সঙ্গে হাদিসের ইবারত কিছু কিছু মিল আছে। আবার শুনেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা হচ্ছে কোরআনের আয়াত। আবার হাদিসটা শুনে, মা আতাকুমুর মা আমারতুকুম বিহি ফাখুযুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। কোরআনের আয়াতের শেষে ফান্তাহু, হাদিসের শেষেও ফান্তাহু। আল্লাহ রাসূল বলেন, যে বিষয়ে আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি তা তোমরা গ্রহণ করো। আল্লাহ বলেন, রাসূল যা তোমাদের জন্য নিয়ে এসেছে সেটা তোমরা গ্রহণ করে নাও। রাসূল কি নিয়ে এসেছে বলেন তো? কোরআন। রাসূল কোরআন নিয়ে এসেছে। আল্লাহ পাক সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে, কি নিয়ে এসেছে মুখ দিয়ে বলেন? কোরআন। কোরআন নিয়ে এসেছে, এইটা তোমরা গ্রহণ করো, এইটা তোমরা মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এরপরে আল্লাহ পাক বলেন, রাসূল যা কিছু নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। এবার হাদিস শুনেন, মা আমারতুকুম বিহি ফাখুযুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। যে বিষয়ে আমি, রাসূল বলেন, যে বিষয়ে আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি তা তোমরা গ্রহণ করো, আর যে বিষয়ে আমি তোমাদের নিষেধ করেছি তা থেকে তোমরা বিরত থাকো। আয়াতেও যা হলো, হাদিসে তাই বলা হলো। হাদিসের সঙ্গে আয়াতের সঙ্গে পুরোপুরি মিল রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরান, কি সূরা? আল ইমরান 132 নম্বর আয়াত, অনুবাদ, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের কথা মেনে চলো। আমরা কি আল্লাহ এবং রাসূলের কথা মেনে চলছি? আল্লাহ বলেন সূরা আল ইমরানের 132 নম্বর আয়াত, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহ তাআলা এবং তার রাসূলের কথা মেনে চলো, আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর দয়া করা হবে। সূরা আহজাবের 71 নম্বর আয়াতে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের কথা বলা হয়েছে, ওয়া মান ইতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ তাআলা তার রাসূলের আনুগত্য করবে সে অবশ্যই এক মহা সাফল্য লাভ করবে। যদি আমরা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করি তাহলে এক মহা সাফল্য লাভ হবে। সেটা কি? সেটা হচ্ছে আখিরাতের জীবনে আমাদের জীবনটা হবে সফল, কামিয়াব, এবং আমাদের জীবনটা হবে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবে।
সূরা ফাতাহ, সূরা ফাতাহ। ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار। যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য করবে, তিনি তাকে, আল্লাহ পাক বলেন যে তিনি তাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ বলবেন। সূরা ফাতির 33 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসরাবিরা মিন যাহাবিন ওয়া লু'লুআন ওয়া লিবাসুহুম ফিহা হারিরা। সেদিন তারা এক চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা সেদিন এক চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে, যেখানে তাদের সোনা বানানো এবং মুক্তা খচিত কাফন পরানো হবে। সুবহানাল্লাহ। সেখানে তাদের পোশাক হবে রেশমে। কিসের পোশাক হবে? রেশমে। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করাবেন এবং তাদের সোনার বানানো মুক্তা খচিত কাফন পরানো হবে। সেখানে তাদেরকে দেওয়া হবে রেশমের পোশাক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাতিরের 34 নম্বর আয়াত, وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। আল্লাহ পাক বলেন আল্লাহ রাসূলের আনুগত্য করলে আরো কি হবে? সেদিন তারা বলবে আল্লাহর শুকর প্রশংসা, যিনি আমাদের কাছ থেকে কষ্ট দূর করে দিয়েছেন। অবশ্যই আমাদের মালিক ক্ষমাশীল, গুণগ্রাহী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরা নিসা 69 নম্বর আয়াত, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যারা আল্লাহ তাআলা এবং রাসূলের আনুগত্য করে তারা শেষ বিচারের দিন সেসব পূর্ণবান মানুষদের সাথে থাকবে। 4 শ্রেণীর মানুষ ছিল পূর্ণবান। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। নবীয়িন, নবীরা, সিদ্দিকিন, সত্যবাদীরা, আশ-শুহাদা, শহীদ, আস-সালিহিন, যারা পূর্ণ নেককার যারা। তো তারা শেষ বিচারের দিন সেসব পূর্ণবান মানুষদের সাথে থাকবে যাদের উপর আল্লাহ তাআলা প্রচুর নিয়ামত বর্ষণ করেছেন। এই 4 শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা প্রচুর নিয়ামত বর্ষণ করেছেন। এনারা হচ্ছেন নবী রাসূল, যারা হেদায়েতের সত্যতা স্বীকার করেছেন, শহীদগণ ও অন্যান্য নেককার মানুষের সাথী হিসেবে এরা সত্যিই উত্তম। এ সম্পর্কে হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই মহব্বত করলো। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমাকে মহব্বত করার কারণে, আমার সুন্নতকে মহব্বত করার কারণে তার জান্নাত হবে, আমি রাসূল আমার সাথে। বাসায় যায় বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আরেকবার সুবহানাল্লাহ বললে যে কত মর্তবা, কত মর্যাদা, এটাও জানি না, জানি না দেখেই চুপ করে আছে। তো এ সম্পর্কে আমরা যে হাদিস
হাদিসটা শুনলাম রাসূলের, আল্লাহ রাসূল বলছেন যে আমাকে মহব্বত করলো, আমার সুন্নাতকে মহব্বত করলো, তার জান্নাত হবে। আমি রাসূল আমার সঙ্গে। সুবহানাল্লাহ। এবার আসেন একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দিয়ে শাসন করেছিলেন বলেন তো? কোরআন। আজকে পৃথিবীর মুসলিম শাসকগুলি কি কোরআন দিয়ে শাসন করতেছে? না। এই জায়গায় যে সমস্যা, এই জায়গায় সমস্যা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন দিয়ে 12.5 লক্ষ বর্গ মাইল, বাংলাদেশের পরিধি হচ্ছে 55,000 বর্গ মাইল। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় রাজ্যের প্রেসিডেন্ট ছিলেন 12.5 লক্ষ বর্গ মাইল। আজকের পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা, এমপি, মন্ত্রীরা, আপনারা বলেন তো, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে নিয়ে রাতের বেলায় কেন দিনের বেলায় কি প্রাইম মিনিস্টার, এমপি, মন্ত্রী তারা কি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে কি মানুষের দুঃখ দুর্দশা পর্যবেক্ষণ করছে? কেউ কোনোদিন না করছে? না। ভবিষ্যতে কি তারা করবে? না। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, আর সারাটা রাত তিনি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের প্রজা সাধারণের খোঁজ খবর তিনি নিতেন। এ ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু। তাহলে ঘুম কখন পারল? ঘুম নাই। দায়িত্ব যখন এসে যায় তখন তিনি পেরেশানিতে থাকেন। ঘুম কখন পারবে? প্রজা সাধারণের অবস্থা পর্যবেক্ষণ করতেন সর্বসময়। কাল কিয়ামতের ময়দানে একটা নাগরিক, একটা প্রজা সাধারণ, একটা ব্যক্তি ওমরের শাসনামলে যদি কষ্ট পেয়ে থাকে, আর সে যদি আল্লাহর দরবারে নালিশ করে থাকে, আল্লাহর দরবারে যদি সে যদি কমপ্লেইন করে, তাকে হযরত ওমরকে কাঠগড়ায় দাঁড় করতে হবে। আজকের রাষ্ট্রপ্রধান, আজকের এমপি, মন্ত্রী এই চিন্তা ফিকির কি আছে? যে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমি আমার যে দায়িত্ব পেয়েছি সে দায়িত্ব আমি কতটুকু পালন করতেছি, এই দায়িত্বের জবাব আমাকে দিতে হবে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দায়িত্ব পেয়েছিলেন, দায়িত্ব পাওয়ার পর তিনি সবসময় ভয় হতো যে না জানি কার কষ্ট হয়েছে, কে কষ্টটা আছে, কে কষ্ট পেল, খোঁজ খবর নিতে পারলাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাজলা নদীর ব্রিজের কাঠটা ভেঙে গেছে, আর বকরির বাচ্চা সহ দাজলা নদীর ব্রিজের উপর পার হচ্ছে হযরত ওমরের শাসনামলে। বকরিটি ব্রিজের ওপার পার হয়ে গেছে, আর পিছনে তার ছানা বাচ্চা, ছাগলের বাচ্চাটা দাজলা নদীর ভিতর পড়ে গেছে। পরক্ষণে হযরত ওমরের কাছে খবর চলে গেল যে দাজলা নদীর কাঠ একটা আলগা ছিল ব্রিজে। এই কাঠটা আলগা থাকার কারণে ছাগলের বাচ্চাটা নদীর ভিতর পড়ে গেল। হযরত ওমরের কাছে খবর চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাষ্ট্রপ্রধান, হযরত ওমর খুঁজতে লাগলেন এই ছাগলের মালিককে। এই ছাগলের মালিককে, ছাগলের মালিকের কাছে গিয়ে দুনিয়াতে তিনি ক্ষমা চেয়ে নিলেন। আমার ভুলবশত আমার শাসনামলে তোমার ছাগলের বাচ্চাটা যে পড়ে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। কাকে বলে রাষ্ট্রপ্রধান? কাকে বলে রাষ্ট্রপ্রধান? কেমন প্রাইম মিনিস্টার ছিল হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা চেয়ে নিলেন। এখানে শেষ নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন একজন গাইনী।
শুধু প্রেসিডেন্ট নয়, তার স্ত্রী গাইনি রাত্রি বেলায় ঘুরে ঘুরে দেখতেছে, সাধারণের অবস্থাগুলি পর্যবেক্ষণ করতেছে। দেখতে দেখতে ঘুরতে ঘুরতে এক বাসায় গিয়ে দেখে বাড়ির ভেতর চিৎকার, ডেলিভারি পেইন শুরু হয়ে গেছে। হযরত ওমরের কানে আওয়াজ এসে গেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর বাড়িতে গিয়ে নিজের গিন্নিকে, নিজের বিবিকে, নিজের স্ত্রীকে ডেকে নিলেন, ঘর থেকে বের করে সঙ্গে করে নিয়ে গেলেন। হযরত ওমর বললেন, যাও তাড়াতাড়ি চলে যাও, অমুক বাড়িতে অমুক মা অথবা বোনের ডেলিভারি পেইন শুরু হয়ে গেছে, তুমি গাইনির কাজ করো। হযরত ওমরের স্ত্রী রুমের ভিতর, বাড়ির ভিতর প্রবেশ করলেন। কিছুক্ষণ পর হযরত ওমরের স্ত্রী সংবাদ দিচ্ছেন, আপনি যে মহিলাটির জন্য আমাকে গাইনির কাজ করার জন্য, ধাত্রীর কাজ করার জন্য, ধাত্রীমা ধাইমার কাজ করার জন্য নিয়ে এসেছিলেন, আল্লাহ পাকের বিশেষ মেহেরবানিতে সুসংবাদ হলো ওই মহিলাটিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুত্র সন্তান দান করেছে। আগেকার দিনে সিজার করা লাগে না, এখন শতকরা ৯৯.৫টা মা বোনদের সিজার ডাক্তারদের একটা পেশা এবং ব্যবসায় পরিণত হয়ে গেছে। আর তাওয়াক্কুল করছে ডেলিভারির মা ডাক্তারের উপর, সিজারের উপর। অনেক স্বামীও আছে নরমালে বাচ্চা হোক এটা পছন্দ করে না, স্বামী আরো ইচ্ছা করে স্ত্রীকে সিজার করে নিতে চায়। আর ক্লিনিকে গেলেই টাইম পর্যন্ত দেয় না, টাইম যদি দেয় নরমালে বাচ্চা হলে ক্লিনিকের কামাই বন্ধ হয়ে যাবে। নরমালে বাচ্চা হলে হয়তো ১০,০০০ টাকা পাবে, আর সিজারে গেলে কমপক্ষে ২০-৩০,০০০ টাকা পাবে। আমি কম করে বললাম। আর হযরত ওমরের স্ত্রী কি করলেন, আর তখনকার মা বোনরা কি করলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এভাবে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। সূরা নিসার ৬৫ নম্বর আয়াত, কত নম্বর? ৬৫ নম্বর আয়াত। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা قضيت ويسلموا تسليما। الله أكبر। এই আয়াতে কারিমাটা ওই সময় নাযিল হয়েছিল। আজকের যুগের মুনাফিক মুসলমান রয়েছে, আছে কিনা? আছে। মুনাফিকদের শানে এই আয়াতটা নাযিল হয়েছে কখন, কোন সময় বলবো? একজন মুসলমান একজন ইহুদির সঙ্গে দ্বন্দ্ব, কি দ্বন্দ্ব, যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব। মুসলমান ব্যক্তি রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিচার করে দিন। বলে, কি বিচার? বলে, ইহুদির সঙ্গে আমার দ্বন্দ্ব। রাসূল বললেন, ইহুদিকে তুমি ডাকো, বাদী বিবাদী উভয়কে ডাকো। ডেকে আনা হলো, উভয়কে সামনে হাজির করা হলো। রাসূল ইহুদির জবান থেকেও কথা শুনলেন, মুসলমান ব্যক্তির কাছ থেকেও কথা শুনলেন। দুজনের কাছ থেকে কথাগুলি শ্রবণ করার পর আপনারা বলুন তো, মুসলমানের যদি বিপক্ষেও হয়, রাসূল কি মুসলমানের পক্ষে বিচার করবেন নাকি? না। আজকের পৃথিবীর যারা বিচারক নিজের দলের যদি বিপক্ষে চলে যায়, তাহলে বিচারটা করবে না, সঠিক বিচার করবে না। শিক্ষা রয়েছে, এখানে শিক্ষা রয়েছে। মনে করেন যে বাবা বিচারক, ছেলে অপরাধ করেছে, এখন বিচারটা কি করবে? সঠিক বিচার হবে?
অথবা নিজের দলের লোক অপরাধ করেছে, খুন করেছে, এখন বিচার কি হবে? সঠিক বিচার হবে? অন্য দলের হলে তাও কিছুটা সঠিক হবে। যখনই নিজের দলের হবে তখন সঠিক বিচার পাওয়া সম্ভব না। জোড়ার খুন হলো ঈদের রাত্রে, পর্দা পত্রিকায় এসেছে। এতক্ষণ লাগে বিচার করতে, এতক্ষণ লাগে বিচার করতে, ধরার সাথে সাথে বিচার। কি বলে ঠিক কিনা? আস্তে 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 দিলে হতে হতে বিচার ডিসমিস, বিচার ডিসমিস। কোন একটা খুনের বিচার দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশে একটা খুনের বিচার কোনোদিন হয় নাই, হয় নাই, হয় নাই। যদি একটা খুনের বিচার হতে একদিন মানুষ খুন বন্ধ হয়ে যেত, সে বিচার করবে, সে বিচারও কি তো নাই। আল্লাহর হাবিব বিচারের ফয়সালা দিলেন ইহুদির সপক্ষে আর মুসলমানের বিপক্ষে। চলে গেল। দেখেন বিচার কারে বলে? আত্মীয়করণ, দলীয়করণ, স্বজনপ্রীতি, নিজের ছেলে, নিজের বাবা, নিজের ভাই, নিজের কোন পক্ষপাতিত্ব নেন নাই রাসূল। নিয়েছেন কি? রাসূল তো বলতে পারতেন ওই হচ্ছে ইহুদি আর এ হচ্ছে মুসলমান, আমার উম্মত, আমি এর পক্ষেই বিচারের রায়টা দেই। তাই দিয়েছেন না। রাসূল বিচার করে দিলেন মুসলমানের বিপক্ষে, ইহুদির সপক্ষে। সুবহানাল্লাহ বলেন। এর নাম হচ্ছে মুসলমান, এর নাম হচ্ছে সত্য, আদল, ইনসাফ, ন্যায় বিচার, সুবিচার, জাস্টিস কায়েম করেছিলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো ভালো লাগবে না, এই বিচারের মধ্যে যে পক্ষপাতিত্ব নাই, এটা ভালো হবে না, এটা ভালো লাগবে না, আর এটা বাস্তবায়ন কেউ করবেও না। তো মুসলমান ব্যক্তি অসন্তুষ্ট হয়ে চলে গেল। কোথায় গেল? হযরত ওমরের কাছে। হযরত ওমরের কাছে চলে গেল। যা বলতেছে, ভাই ওমর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ আপনাকে অনেক জ্ঞান দিয়েছে, আমাকে একটা সানি বিচার করে দিন। কি বিচার করে দিন? সানি। সানি মানে দ্বিতীয়। কথাটা মুসলমান ব্যক্তির মুখ দিয়ে লুকাতে পারে নাই, গোপন করতে পারে নাই, বলেই ফেলছে আমাকে একটা সানি বিচার করে। হযরত ওমর বিচক্ষণ মানুষ ছিলেন, আদল ইনসাফ ছিলেন, সঙ্গে সঙ্গে ধরে ফেলছে, এই তুমি প্রথমে কার কাছে গিয়েছে? ও বলতেছে, আমি প্রথমে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, তার কাছ থেকে বিচারের ফয়সালা নিয়েছি। মুসলমান বলতেছে, আমিরুল মুমিনিন, আমি মুসলমান। রাসূল ইহুদির কথাও শুনলো, আমার কথাও শুনলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায়টা দিয়ে দিল, আমার বিপক্ষে রায়। হযরত ওমর বললেন, আল্লাহর বান্দা, অপেক্ষা করো, সানি বিচার আমি করে দিচ্ছি। হযরত ওমর রোমের ভিতর প্রবেশ করলেন। হযরত ওমর রোমের ভিতর প্রবেশ করে খাপ মুক্ত তরবারি, হযরত ওমর তরবারি নিয়ে মুসলমান ব্যক্তির শিরচ্ছেদ করে দিল, গর্দানের উপর তরবারির আঘাত করলো। মুসলমান ব্যক্তির দেহ থেকে মস্তকটা বিচ্ছিন্ন হয়ে গেল, দ্বিখণ্ডিত হয়ে গেল। সারা এলাকায় খবর ছড়িয়ে গেল, হযরত ওমর মুসলমানকে হত্যা করেছে, হযরত ওমর মুসলমানকে হত্যা করেছে। খবর ছড়িয়ে গেল, রাসূলের কাছেও খবর ছড়িয়ে গেল। রাসূল কি কর্তব্য বিমর চিন্তার ভিতর পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি যাও, কুরআনুল কারীমের সূরা নিসার 65 নম্বর আয়াত আমার হাবিবকে জানিয়ে দিন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في
أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما হযরত জিবরাইল রাসূলের কাছে ওহী নাযিল করে দিলেন কোরআনের এই আয়াত সূরা নিসা 65 নম্বর আয়াত নাযিল করে দিলেন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল সুবহানাল্লাহ মুনাফিকদের শানে আয়াত মুসলমানের ভেতর ঘাপটি মারে রয়েছে কোনটা মুনাফিক যেটা গানকে সমর্থন করবে গানকে পছন্দ করবে গানকে বাজাবে গানের অনুষ্ঠানে যাবে ওইটাই মুনাফিক কথা বোঝা গেল আপনার ভিতর যদি এটা থাকে আপনিও মুনাফিক আমার ভিতর যদি এটা থাকে আমিও মুনাফিক কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি খালি ঘুমে আছেন তো ঘুমে আছেন নাকি এই এক শব্দ উচ্চারণ করে সবাই এখন টনক লড়ে গেছে কি শব্দ উচ্চারণ করছি মুনাফিকে আপনার আমার শরীরের ভিতরে রয়েছে শুধু তাই নয় যেখানে গান বাজনা হয় গান বাজনা মুমিনের কাজ হচ্ছে গান বাজনা বন্ধ করে দেওয়া ঠিক কোথায় মুমিন শুনি না যাই না অংশগ্রহণ করি না কিন্তু গানটা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করি না আর যারা দায়িত্ব রয়েছে তাদের সবচেয়ে আগে দায়িত্ব আল্লাহ পাক তাদেরকে আগে ধরবে আমরা এখানে নামাজ পড়ার এখানে গান হয় ঠিক নামাজি লোক একটা কথা বলে না চুপ করে থাকি যার যে সার্কেল যার যে অ্যাঙ্গেল থেকে দায়িত্ব ওই গানটাকে বন্ধ করে দেওয়া নামাজের সময় অন্তত পক্ষে কি বলে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ওয়া রাব্বুকা ওয়া নবী আপনার রবের কসম আলা ওয়া রাব্বুকা ওয়া নবী আপনার রবের কসম আপনার আল্লাহর কসম লা ইউমিনুন ওইটা কখনো মুমিন নয় ওই লোকটা কখনো মুমিন নয় যে লোকটাকে হযরত ওমর হত্যা করেছে ওই লোকটা হচ্ছে সুস্পষ্ট মুনাফিক হযরত ওমর কোন মুসলমান ব্যক্তিকে হত্যা করে নাই হযরত ওমর যাকে হত্যা করেছে সে হচ্ছে সুস্পষ্ট মুনাফিক আল্লাহ যে বিচার ফয়সালা করে দিয়েছে রাসূল যে বিচার ফয়সালা করে দিয়েছে ওই রাসূলের দেওয়া বিচার যে মুনাফিক যে মুসলমান মেনে নেয় না সেটা কখনো মুসলমান হতে পারে না ওইটা সুস্পষ্ট মুনাফিক হযরত ওমর মুনাফিককে হত্যা করেছে আল্লাহ স্বয়ং নিজে এই আয়াত নাযিল করে দিয়েছেন আল্লাহ স্বয়ং নিজে খুশি হয়ে গেছে মুনাফিককে হত্যা করার কারণে ইয়া আইয়ুহার রাসূল জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম সূরা তাওবার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি কাফের এবং মুনাফিকদের জন্য আপনি জিহাদ করুন